আন্দোলন দীর্ঘ 12 বছর ধরে চলমান রয়েছে, কিন্তু 12 বছরের পরিক্রমায় ফ্যাসিস্ট সরকারের শেষ 2 বছর এই আন্দোলনের নেতৃত্বে গত 27 এপ্রিল 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কমিটির সভাপতি পদে দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ শরীফুল হাসান শুভ। এছাড়াও তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির 2018 সালের সহসভাপতি পদপ্রাপ্ত হন। বাংলাদেশ আওয়ামী লীগ আইন ছাত্র অনুষদ ঢাবি শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। আন্দোলনকে ভিত্তি করে নেতৃত্বে থাকাকালীন 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ঢাকা 10 আসন থেকে নমিনেশন ফর্ম উত্তোলন করেন। মূলত শরীফুল হাসান শুভ চাকরিতে আবেদনের বয়সসীমা 35 প্ল্যাটফর্মে আসেন নিজের কিছু এজেন্ডা নিয়ে। তিনি নেতৃত্বে আসার পর শিক্ষার্থীদের মূল দাবি বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ না নিয়ে কয়েকটি শর্ত জুড়ে দেন। শর্তগুলো হলো ঢাবিতে বঙ্গবন্ধুর মুরাল, বঙ্গবন্ধুর চেয়ার, বঙ্গবন্ধুর ল কমপ্লেক্স স্থাপন করার জন্য আন্দোলনে ভূমিকা রাখবেন বলে নেতৃত্বে আসেন। এছাড়াও এই আন্দোলনকে পুঁজি করে দাবি বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ না নিয়ে নামমাত্র সমাবেশ দিয়ে বিগত স্বৈরাচার সরকারের সাথে আঘাত করে সাধারণ শিক্ষার্থীদের মিথ্যা মামলায় জড়িয়ে দেন। তার নেতৃত্বকে ধরে রেখে প্রতারণার সাম্রাজ্য গড়ে তোলা এবং নেতৃত্বকে ধরে রাখার জন্য দাবি বাস্তবায়নের স্বার্থে যাদের জোরালো ভূমিকা ছিল, ভিন্ন মতাবলম্বী ছিলেন, তাদেরকে উদ্দেশ্যপ্রণীতভাবে হামলা মামলায় জড়িয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সে স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে কাজ করেন এবং সাধারণ শিক্ষার্থীদের এই বিপ্লবী অংশগ্রহণে প্রত্যক্ষভাবে বিরোধী অবস্থান নেন। এই বিপ্লবে আমাদের 35 প্রত্যাশী প্ল্যাটফর্মের সকলের স্বতঃস্ফূর্ত অবস্থান ছিল। আন্দোলন চলাকালীন সময়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা জানতে পারি তিনি ছাত্র থাকাকালীন মোহাম্মদপুরে 10 তলা ভবন নির্মাণ কাজ শুরু করেন। তার বিশ্বস্ত সূত্রে জানা যায় তার বৈধ আয়ের কোনো পন্থা ছিল না। আরও জানা যায় তার এইসব অর্থের যোগানের মূল উৎস হচ্ছে পড়াশোনা বিশ্ববিদ্যালয় ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, স্বৈরাচারী সরকারের বিশেষ সুপারিশ। সে অর্থ গ্রহণের মাধ্যমে চাকরি প্রদান করে। এই প্ল্যাটফর্মে নারী শিক্ষার্থীদের সময়ে বিভিন্ন কুরুচিপূর্ণ এবং তার সাথে একান্ত সময় কাটানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত করতেন। উপযুক্ত কুকর্ম আমরা সাধারণ শিক্ষার্থীরা জানার পর তার নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করা হয়। যেহেতু সে জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান করেছিলেন এবং দৃশ্যমান অপকর্মে যুক্ত ছিলেন, সেহেতু আমরা সাধারণ শিক্ষার্থীরা 35 প্ল্যাটফর্ম থেকে তাকে আগস্টের পর মৌখিকভাবে তাকে অবাঞ্ছিত ঘোষণা করি। 5 আগস্টের পর থেকে সাধারণ শিক্ষার্থীদের চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত করতেন। উপযুক্ত কুকর্ম আমরা সাধারণ শিক্ষার্থীরা জানার পর তার নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করা হয়। যেহেতু সে জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান করেছিলেন এবং দৃশ্যমান অপকর্মে যুক্ত ছিলেন, সেহেতু আমরা সাধারণ শিক্ষার্থীরা 35 প্ল্যাটফর্ম থেকে তাকে আগস্টের পর মৌখিকভাবে তাকে অবাঞ্ছিত ঘোষণা করি। 5 আগস্টের পর থেকে সাধারণ শিক্ষার্থীদের চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 চাই, শর্ত সাপেক্ষে উন্মুক্ত চাই। প্ল্যাটফর্মের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো ধরনের সম্পৃক্ততা নাই। শরীফুল হাসান শুভ বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হওয়া সত্ত্বেও চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 চাই। সাধারণ শিক্ষার্থীদের সাথে বিভিন্ন গণমাধ্যম ব্যবহার করে অবিরত প্রতারণার শিকার করে যাচ্ছেন। আমরা সাধারণ শিক্ষার্থীরা বিগত ফ্যাসিস্ট সরকারের এই দোসর এবং তার প্রতারণামূলক বিবৃতি প্রত্যাখ্যান করছি। সেই সাথে আমরা সাধারণ শিক্ষার্থীরা চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 প্রত্যাশী আন্দোলন থেকে তাকে বহিষ্কার ঘোষণা করছি এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।